বিশ্বশক্তি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার জন্য নতুন এক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি একেবারে কোনো ফাঁক ফোকর রাখতে চায় না। তেহরান তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্প। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC এমন একটা যুদ্ধাস্ত্র উন্মোচন করেছে যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি একটি ড্রোন ভিত্তিক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র যার নাম লোইটারিং মিসাইল। এই মিসাইলটির ক্ষমতা এবং প্রযুক্তিগত বিবরণ সম্পর্কে এখনও অনেক কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি ইরানের নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্র রক্ষায় ব্যবহৃত হবে। নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্র বর্তমানে বিশ্বের শক্তিশালী কিছু দেশের চোখে রয়েছে। ইরান সম্প্রতি তাদের বিমান প্রতিরক্ষা মহড়ায় প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করেছে। মাই ড্রিল নামের এই মহড়ার অংশ হিসাবে IRGCর অ্যারোস্পেস ফোর্স সফলভাবে প্রতিকূল ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই মহড়া ইরানের আকাশসীমা সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ। তবে এবার ইরান তাদের পারমাণবিক কেন্দ্র নাটাঞ্জের নিরাপত্তা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিশ্বের অনেক দেশ এবং তাদের গোয়েন্দা সংস্থার নজর রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে উঠেছে। এক্সিওস গত সপ্তাহের রিপোর্টে বলেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালানোর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে আলোচনা করেছেন। তাদের একাধিক বিকল্প পরিকল্পনায় ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার কথাও ছিল। যদিও বাইডেন প্রশাসন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু গত এক মাসে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যায়, তাহলে কি এটি আবারও একটি যুদ্ধের দিকে নিয়ে যাবে? একটি বিষয় পরিষ্কার, ইরানকে ঠেকানো এখন অনেক কঠিন হয়ে পড়েছে। ইরান শুধু তার প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত করছে না, বরং আন্তর্জাতিক মহলেও তাদের শক্তি বাড়াচ্ছে। বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টারা মনে করেন, ইরান যদি তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা আরও শক্তিশালী করে, তবে পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর পক্ষেও ইরানকে প্রতিরোধ করা আরও কঠিন হয়ে উঠবে। ইরানের কর্মকর্তারা বারবার বলছেন, তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে কোনো দ্বিধা করবে না। এই শক্তি বৃদ্ধি করা হবে নতুন সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে।